হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নামখানাতে। নামখানার বিষয়টা কেন এসেছি এবার বলে দিই। আজকে টোটাল অন্য রকম ব্লগ। অন্যদিন তো দেখেছো খাওয়ার ব্লগ, আজকের একদম 24 আওয়ার নো মানি চ্যালেঞ্জ। পুরো নামখানা থেকে শুরু করব, যাব হচ্ছে বকখালি। নো মানি চ্যালেঞ্জ, কোনো টাকা খরচা করবো না, একদম টাকা পয়সা কিচ্ছু নেই। খাওয়া থেকে ব্রেকফাস্ট থেকে পুরো লাঞ্চ ডিনার সবকিছুই আজকে ফ্রিতে করবো। দেখা যাক এটা কমপ্লিট করা যায় কিনা। এরকম তো হিন্দি ভিডিও অনেকেই দেখেছে এরকম চ্যালেঞ্জ, কিন্তু বাংলায় এই প্রথমবার। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক মানুষের কাছে ফ্রিতে পাই কিনা। চলো। টিফিন কি আছে? ঘুগনি। তো যাই হবে না কেন, আজকের একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, যেটা হচ্ছে নো মানি চ্যালেঞ্জ। তোমার কাছে কি ফ্রিতে কোনো কিছু খাবার পেতে পারি? এখান থেকে বকখালি যাবো একদম ফ্রিতে খাবার খেতে খেতে। আজকে নো মানি চ্যালেঞ্জ করছি, তো আপনার কাছে কি কোনো ফ্রি খাবার পেতে পারি আজকে? বিড়ি? ফ্রিতে বিড়ি দেবে বলো? ফার্স্ট দেখলে মনটা পুরো ভেঙে গেল। ফার্স্টেই বিড়ি, আর কোনো টিফিন কোনো কিছু পাবো না? এছাড়া আর কিছু নয়? ফ্রিতে কি যা দেবেন সেটাই খাবো ফ্রিতে আজকে। আচ্ছা ঠিক আছে, চলো। ফার্স্ট নেক্সট টিফিন কি আছে? কিন্তু বিষয় হচ্ছে ফার্স্টেই দেখলি মনটা পুরো ভেঙে গেল। বিষয় হচ্ছে আজকের আমি একটা ভিডিও করছি, যেটা হচ্ছে 24 আওয়ার্স নো মানি চ্যালেঞ্জ। আমি এখান থেকে টোটাল বকখালি যাব, আমার কাছে 1 টাকাও নেই। আমি এখান থেকে খাবো ফ্রিতে। সে তোমার দোকানে তুমি না দিলে তো আমি জোর করে নেবো না। এখান থেকে খাবো ফ্রিতে, গাড়িতে যাবো ফ্রিতে, ওখানে থাকবো ফ্রিতে। তো এরকম একটা চিন্তা ভাবনা করেছি। তোমার কাছে কি ফ্রিতে কোনো কিছু পেতে পারি? তুমি যা দেবে ফ্রিতে সেটাই খাবো আমি। তুমি যেটা ফ্রি দেবে দাদা সেটাই খাবো আমি। কি দিচ্ছ তাহলে? মানে ঘুগনি মুড়ি নয়, সাথে আবার ডিম ভাজাও দাদা বলছে। আরে সবার মন ছোট হয় না, দাদার মন এত বড়। দাদার নামটা? বাবলু। বাবলুদার মনটা দেখতে পেরেছো? মানে ঘুগনির সাথে ডিম মুড়িও ফ্রি দিচ্ছে। মানুষের মন আছে, এখনো আছে আছে। চলো, তবে সবে তো শুরু, এখনো অনেক বাকি। তো একদম সকাল সকাল চলে এসেছি দাদার দোকানে। তো দেখলে মানে একদম শুরুটা হচ্ছে আজকের কি মুড়ি, দেখছো ঘুগনি, আবার ওদিকে ডিম ভাজা চলছে ফ্রিতে। আর কি চাই? চলো খাওয়া যাক। শুরুতেই একদম পেট ভরিয়ে দিয়েছে। মুড়ি একদম অল্প পরিমাণ না, কত বড় একটা জায়গাতে দিয়েছো দেখতে পাচ্ছ একদম। চলো, তো খাওয়া দাওয়া কমপ্লিট। দেখতে পেলে দাদার দোকানে কি দিল ফ্রিতে? মুড়ি, ঘুগনি, আবার ডিম ভাজার সঙ্গে। সামনের একটা দোকানে তো রিজেক্ট হলাম, দেখলে বিড়ি জল দিচ্ছিল। তো যাই হোক, খাওয়া যেটুকুনি হয়ে গেছে সেটুকুনিতে মোটামুটি বকখালি চলে যেতে পারবো। এবার বকখালি যাওয়ার জন্য তো আর হেঁটে যাবো না, আজকে নো মানি চ্যালেঞ্জ। গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি কখন আসে দেখা যাক। টোটোতে মনে হয় না সম্ভব, এই গরমে সত্যি বলতে টোটো খুবই কম মানুষ যাচ্ছে, সেই কারণে ফ্রিতে নিয়ে যাবে বলে মনে হয় না। অনেকটা কিলোমিটার রাস্তা, সেই জন্য বড় গাড়ির জন্য ওয়েট করছি। তো দেখা যাক বড় গাড়ি কখন আসে, এই রোদ্দুরে দাঁড়িয়েই ওয়েট করবো। সামনে একটা আইসক্রিম ওয়ালা আছে, দেখা যাক ফ্রিতে আইসক্রিম পাওয়া যায় কিনা এই গরমকালে। লেবু জল কত? 10 টাকা করে। কিন্তু বিষয় হচ্ছে এই গরমে আমি একটা চ্যালেঞ্জ করছি, নো মানি চ্যালেঞ্জ। আমি এখান থেকে পুরো বকখালি যাব, একদম 1 টাকাও নেই। আমি খাবো ফ্রিতে, যাবো ফ্রিতে, ওখানে থাকবো ফ্রিতে। তোমার কাছে কি ফ্রিতে আমি লেবু জল পেতে পারি এই গরমে? আচ্ছা পেতে পারো একটা।
না নয়, এই গরমে ফ্রিতে একটা লেবু জল, এমনি দাম কত? 10 টাকার লেবু জল আবার ফ্রিতে পেয়ে গেলাম। মানে ভাবতে পারিনি, আমি ভেবেছি প্রথমে অনেক রিজেক্ট হবো। দাদার নাম কি? আমার নাম সুরজিৎ। দাদার নাম সুরজিৎ। দাদার মন দেখো, অনেক বড় মন দাদার। এই গরমে লেবু জল ফ্রিতে দিয়ে দিচ্ছে, 10 টাকার লেবু জল। দাও দাদা। তো লেবু জল তো নিলাম, কিন্তু দাদার কাছে একটা কথা জিজ্ঞেস করবো। তো তো তুমি তো বিক্রি করছো, কিন্তু হঠাৎ করে আমাকে আমি বললাম তুমি ফ্রিতে দিয়ে দিলে, কি ব্যাপার? বিষয়টা হলো যে এখন প্রত্যেকেরই এখন যে মানে চৈত্র বৈশাখ মাসের সময় প্রত্যেকের জলের প্রয়োজন। তো অনেক সময় কারো কাছে পয়সা থাকে না, সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হয়। না দিলে একটা নিজেকে ছোট মনে হবে। এই জন্য আমরা যতটা পারি নিজের ব্যবসাটাকে ঠিক রেখে অপরকে সহযোগিতা করার চেষ্টা করি। মানে এই গরমে শুধু আমি ক্যামেরা ধরেছি বলে তা কিন্তু নয়। দাদা এই গরমে সত্যি বলতে অনেকে হাঁটছে, টাকা পয়সা নেই। দাদার কাছে যদি একবার মুখ ফুটে বলে, আমি বলছি কেউ রিজেক্ট হবে না। দাদার মন অনেক বড়, দাদা ফ্রিতে খাইয়ে দেবে। হ্যাঁ, দাদাও বিজনেস করছে ঠিক কথা, সবাই যদি ফ্রিতে যায় সেটা তো সম্ভব নয়। মানুষের বিপদে দাদা আছে, আছো তো? নিশ্চয়ই। এটাই কমতি ছিল টিফিনের পরে, ঠিক আছে, এটাও হয়ে গেল। তাহলে বাস আছে, আয় আয়। দাদা আমি নিয়ে আসছি। কন্ট্রাক্টর কই? ওই তো দাঁড়া, কন্ট্রাক্টর ওই কথা বলবো। বলো, এখান থেকে হ্যাঁ বকখালি যাবে তো? এটা বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এটা নো মানি চ্যালেঞ্জ করছে। হবে কি বকখালি যাওয়া যাবে? ফ্রিতে নিয়ে যাবেন না? ফ্রিতে নিয়ে যাবেন না? রিজেক্ট, আবার রিজেক্ট, আবার রিজেক্ট। এটাই ভয় পাচ্ছিলাম, অনেকটা কিলোমিটার রাস্তা নিয়ে যাবে কিনা। আবার রিজেক্ট, ফার্স্টেই রিজেক্ট। দেখা যাক, অপেক্ষা কর, আর কি করা যাবে। তো বন্ধুরা, মানে গরমে অনেকে বাইরে বেরোচ্ছে না, আর আমি নামখানা থেকে বকখালি যাওয়ার জন্য ফ্রিতে অপেক্ষা করেই যাচ্ছি রোদ্দুরে। দেখলে সরকারি বাস পর্যন্ত নিয়ে গেল না ফ্রিতে। এখন অপেক্ষা করছি অন্য গাড়ির জন্য, দেখা যাক ফ্রিতে কখন যেতে পারি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এই রোদ্দুরে। তো দেখতে পাচ্ছ যে একদম অনেক শেষে মানে বাসও রিজেক্ট করেছে, তারপরে পেয়ে গেছি একটা অটো। দাদা একদম ফ্রিতে নিয়ে যাচ্ছে। তো দাদা একটা কথা জিজ্ঞেস করি, কত কিলোমিটার রাস্তা টোটাল? 26 কিলোমিটার রাস্তা। তো হঠাৎ করে এত তো রোদ্দুরে এখন প্যাসেঞ্জারে কম, তুমি হুট করে রাজি হয়ে গেলে, কি ব্যাপার? না টাকা নেই, হুট করে তো কেউ রাজি হচ্ছিল না। আমি তো এই রোদ্দুরে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, মানে সরকারি বাস পর্যন্ত আমাকে রিজেক্ট করেছে, নিয়ে যায়নি। তো তুমি হঠাৎ করে রাজি হলে, কি ব্যাপার একটু বলো। যেতেই হবে বকখালি, তাই একজন যাবে নয় ফ্রিতে নয় নিয়ে যাবো। ও আচ্ছা, দাদা বলছে দাদা বকখালিতে সেই যেত। তো আমার ক্যামেরাম্যানের ভাড়াটা আমি ফ্রিতে কিন্তু দিচ্ছি না, আমার একারই ফ্রিতে দাদা দিচ্ছে। তো সেই জন্য বলে একটা ভাড়া দিচ্ছে হয়ে যাবে। তো সেই জন্য দাদা ফ্রিতে নিয়ে যাচ্ছে। তো দাদার নাম কি? রহমত আলী। রহমত আলী দাদা। দাদা সত্যি মানে এরকম মানুষ এখনো আছে, ঠিক আছে, বিপদের বন্ধু এখনো আছে। চলে এসেছি, সবে নামলাম। কত কিলোমিটার রাস্তা? 26 কিলোমিটার রাস্তা। তো একটু ঘুরে নি বকখালিটা, শুধু ভিউটা একবার দেখো, দেখিয়ে দে একবার। তো মোটামুটি বকখালির আশেপাশে একদম এই সাইডে বেশ ঘুরে নিয়েছি, ঠিক আছে।
এবারে খাবারের হোটেলে যাই, দেখা যাক কি পাই। হাই, খাওয়া দাওয়া করলে হবে না দাদা, সামনে আয়। খাওয়া দাওয়া তো করলে হবে না। আমি আজকে একটা চ্যালেঞ্জ করছি, যেটা হচ্ছে নো মানি 24 আওয়ার্স, মানে হচ্ছে টাকা নেই 24 ঘন্টা কাটাবো। যেরকম বকখালি নামখানা থেকে শুরু করেছি, বকখালি পর্যন্ত এসেছি একদম উইদাউট মানিতে, মানে কোনো টাকা নেই। ওখানে খেয়েছি, ওখানে করেছি। আপনার কাছে কি কোনো ফ্রিতে কিছু পাওয়া যাবে? সেটাই আপনাকে জিজ্ঞেস করলে, আমি সেটাই জিজ্ঞেস করছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ওকে চল, নেক্সট রিজেক্ট। ওই যে সেম কথা কাকুর কাছে যেটা বললাম, আজকে আমি উইদাউট মানি চ্যালেঞ্জ করছি। তো চ্যালেঞ্জ করছি যেটা হচ্ছে নামখানা থেকে বকখালি পর্যন্ত পুরো ফ্রিতে, ঠিক আছে? আপনার কাছে কি কোনো ফ্রিতে কোনো কিছু আছে? নেই, ঠিক আছে চলো ওইদিকে। ঠাকুর কাছে ফ্রিতে কিছু নেই, শুধু বসতেই পারো, ঠিক আছে? কিন্তু এখন শুধু খাওয়ার দরকার, মোটামুটি ওখানে ফ্রিতে খেয়েছি, এবার দুপুরে খাওয়াটা দরকার, ঠিক আছে? আর নেক্সট দাদা 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 ডাকছে, বলুন বলুন। কাকু যে বললো আমি আজকে 24 আওয়ার্স মানে নো মানি চ্যালেঞ্জ করছি, যেটা হচ্ছে আমি ফ্রিতে খাচ্ছি। একদম নামখানা থেকে শুরু করে বকখালি পর্যন্ত এসেছি, ওখানেও টিফিন করেছি প্লাস গাড়ি করে এসেছি, যেটা ফ্রিতে, ঠিক আছে? এইরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি, সেই জন্যই আর কি। আমার তখন খাওয়া দরকার, কি বলিস? মোটামুটি সকালে তো টিফিন হয়েছে, লাঞ্চটা দরকার আছে। খাওয়াটা কথা নয়, ওটাই হচ্ছে বিষয়। ঠিক আছে ঠিক আছে চলো। না একদমই, কিন্তু আমি সত্যি বলতে গিয়ে যে স্ক্যাম হয়ে যাবে খেয়ে দিয়ে টাকা দেবো তা নেই, আমার কাছে টাকাই নেই। কিন্তু একদম সত্যি আমার কাছে কিন্তু টাকা নেই। হ্যাঁ সত্যি খেয়ে দিয়ে কিন্তু টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। মাছ ভাত বড় কথা না, ডাল ভাত দিলেও চলবে আমার। অবশ্যই খুব খুব ভালো কথা বলো, কিন্তু ভিডিও করছি বলে ওরকম কথা না। বললো যে যদি ভাই আসতো তাহলে কি খেতে দিত না? পেয়ে গেছি লাঞ্চ, ছিল ভাত, আলু ভাজা, ডাল, আর এটা কি আছে? আলু পটলের তরকারি। এর থেকে আর বেশি কিছু চাই না দুপুরবেলা, এটাই শান্তি। আর কিছু বাকি আছে কি? চাটনি পাপড় আসবে। তো চল বস। আমি কিন্তু বলে দিই, আমার কিন্তু মাছ দিচ্ছিল, আমি কিন্তু মানা করেছি। আমি বলেছি আমার সবজি ভাতটাই দিলে হবে, এই গরমকালে ডাল ভাত হলেই অস্থির, ঠিক আছে? তো সেই জন্য আমি বলে কয়ে একদম মাছ দিতে বারণ করেছি, ডিমও দিতে বারণ করেছি, শুধু বলেছি তোমার সবজি ভাত দাও, তাহলেই হবে। কাকিমা দিয়ে দিয়েছে। যাই হোক, সকালের টিফিন আসবার জন্য গাড়ি আর দুপুরের লাঞ্চ এই কটা তো কমপ্লিট করেই ফেললাম। বাকি থাকলো সন্ধ্যার টিফিন, রাতের ডিনার আর রাতে থাকবার জন্য একটা জায়গা। আর এখন চিন্তা করে লাভ নেই, এখন বাজে মাত্র 3টে, এখন তো 2-3 ঘন্টা বাকি আছে। তো একটা কাকার ফ্রি গাড়ি পেয়ে গেছি, গাড়িতে করে ঘুরি সমুদ্রের পাশে, আর আপনারাও ভিউটা দেখুন। তারপরে ফিরে আসছি সন্ধেবেলায়।
কাজ দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। এরাও চলে যাচ্ছে যে যার বাড়িতে। চলো আমি নয় যাই আবার একটা নতুন দোকানের ঠিকানাতে। এই তো দাদা আছে। পাপড়ি চাট কি দাম আছে? বিষয় হচ্ছে 24 আওয়ার্স মানে উইদাউট মানিতে ঘুরছি, একদম বকখালি থেকে নামখানা থেকে বকখালি পর্যন্ত এসেছি উইদাউট মানি, একদম কোনো টাকা খরচা না করে। ওকে, ফোনটা করে নাও, দেখা যাক কত দূর কি হয়। ঠিক আছে, ওইগুলো তো সাকসেস পেয়েছি, এটা দেখা যাক। এখানে অনেক দোকান আছে, অসুবিধা নেই, দেখা যাক কাকার দোকানে কি হয়। তো বলি নাকি? বিষয় হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ভিডিও করি এই ফুডের ওপরে। তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে উইদাউট মানি 24 ঘন্টা আমি ঘুরবো, নামখানা থেকে শুরু করে এই বকখালি পর্যন্ত পুরো সকাল থেকে এখন পর্যন্ত পুরো ফ্রিতেই খেয়েছি, একদম ভাত টাত থেকে শুরু করে সবকিছুই ফ্রিতে, গাড়িতেও এসেছি ফ্রিতে। তো তোমার দোকানে এসছি, তোমার দোকানে কি কোনো ফ্রিতে খাওয়ার আছে, মানে পেতে পারি? হ্যাঁ। ও, তার মানে এতে কোনো নেই, মানে আমি প্রথমে আসতে যাচ্ছিলাম, ভিড় ছিল বলে আসিনি, তো তারপরে ওখান থেকে দেখতে পেলাম। যাই হোক, এখন বউনি হয়নি বলে তার মানে রিজেক্ট করছো, তাই তো? তার মানে তুমি রিজেক্ট করছো। ঠিক আছে, চলো নেক্সট। ফুচকা কত করে? 10 টাকার 5টা। বিষয় হচ্ছে কি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? তো আজকের আমি একটা ভিডিও করছি যেটা উইদাউট মানি 24 আওয়ার্স, মানে একদম টাকা ছাড়া নামখানা থেকে বকখালি পর্যন্ত এসছি ফ্রিতে ফ্রিতে ফ্রিতে। তো তোমার দোকানে কি কিছু ফ্রিতে পেতে পারি? তোমার দোকানে তো শুধু ফুচকাই আছে দেখছি, ফ্রিতে কি পেতে পারি? আবার এখানেও রিজেক্ট। পরপর দুটো দোকান রিজেক্ট করার পরে একটু হলেও মনটা ভেঙে পড়েছিল, কিন্তু চ্যালেঞ্জ যখন করেছি ভিডিওটা তো কমপ্লিট করতেই হবে। তো সেই জন্যই উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে এক বৌদির কাছে চলে এলাম কি না পাপড়ি চাট ফ্রি খেতে। তো দেখা যাক, দুটো দাদা তো রিজেক্ট করলো, বৌদি কি দেবে ফ্রিতে পাপড়ি চাট? আর এই রেকর্ডটাতে এতটাই নয়েজ আসছিল, সেই জন্য মানে এই ভয়েস দিয়ে মেকআপ করলাম। তো কতটাই নয়েজ আসছে নিজেরাই শোনো, তাহলেই বুঝতে পারবে। আজকের আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমার হচ্ছে একদম উইদাউট মানিতে 24 ঘন্টা আমি খাচ্ছি যাচ্ছি ঘুরছি নামখানা থেকে পুরো বকখালি। তো তোমার কাছে কি কোনো কিছু আইটেম পেতে পারি? সত্যি ফ্রিতে? আমি কিন্তু স্ক্যাম করলে হবে না, বিয়ে আর টাকা নিলে কিন্তু হবে না, আমার কাছে টাকা নেই কিন্তু বলেছি, একদম অন ক্যামেরায় বলছো, কিন্তু ফ্রিতে দেবো। শিওর ফ্রিতে দেবে তো? তাও তোমার যেটা ইচ্ছে তুমি সেটা দাও। কী দিচ্ছ তাহলে? মানে দুটো রিজেক্ট হওয়ার পরে একটা অ্যাকসেপ্ট করেছে, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত কিরকম কেটেছে দেখলে, একদম ওকে। তারপরে কি হলো দেখলে সেটাও, এখন আবার পেয়ে গেছে। তো নিয়ে নিয়েছি একদম ফ্রি পাপড়ি চাট, ঠিক আছে? দেখতে পাচ্ছ, টাকা কিন্তু দেবো না বলে দিলাম, ঠিক আছে? তো নিয়ে নিয়েছি ফ্রি পাপড়ি চাট, এবার খাওয়া যাক। মানে কতগুলো শুধু দিয়েছে দেখ, পুরো ফুল প্লেট। মানে ফ্রি মানে যে 2-4টে দিয়ে ছেড়ে দিয়েছে তা নয় কিন্তু, যেরকম এরকমই কি ফুল প্লেট এমনি হয় 50 টাকার, মানে পুরো সেম করেছো। মানে ফ্রি বলে যে 2-4টে কম দেবে তা নয়, কিন্তু পুরো সেম 50 টাকার যেরকম প্লেট হয় সেরকমই প্লেট করেছে, ঠিক আছে? তো এবার খাওয়া যাক। ঠিক আছে, সকাল থেকে মানে সকাল থেকে পুরো বিকেল একদম যেভাবে কেটেছে, ঠিক আছে? এবারে রাত্রিবেলাটা চাপ হয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। তো ভেবেছিলাম মোটামুটি রাত্রিবেলা ভেবেছিলাম রাত্রিবেলা কেউ না কেউ, ঠিক আছে? সকাল থেকে তো কেটে গেল টাইম একদম ভালোভাবেই, তো রাতে ভেবেছিলাম কেউ না কেউ একজন ডাকবে, যাব, কথা বলবো, কিন্তু এখন প্রায় মোটামুটি 10টা বাজে, ঠিক আছে? মানে এখন বলতে গেলে দোকান বন্ধ, একদম অনেক দোকান বন্ধ হয়ে গেছে দেখছি। দেখা যাক, আমি তো পুরো হেঁটে হেঁটে পুরোটাই চলে এলাম, ঠিক আছে? র্যান্ডাম এখনো কারো কাছে ঢুকিনি, কিন্তু দেখা যাক কেউ ডাকে কিনা, তারপরে যাব, গিয়ে দাম জিজ্ঞেস করবো। আর বিষয়টা তো কি জানো, ফ্রিতে খাবো।
দেখো দুপুরবেলা তো পেয়ে গেছি, কিন্তু এই রাতে মানে এমন দেরি করে নদীর ওই সাইড দিয়ে এসছি, এখন বাজে 10:30, ঠিক আছে, 10:25 সামথিং, কটা বাজে তাও 10:27। তো চলে এসছি একদম বেলা, মানে দেরি করে আর কি। দেরি করে কেন এসছি? যাতে দোকান একদম শেষ তুলে দেবে, জিজ্ঞেস করব ফ্রিতে পাবো কিনা, এই সময় কিন্তু বেশি চান্স থাকে, তো সেই জন্য এই টাইমে এসছি। চলো দেখা যাক ফ্রিতে পাই কিনা। দুপুরটা তো একটা রিজেক্টের পরেই পেয়ে গেছিলাম, ভাগ্য খুবই ভালো ছিল। এইবার ফার্স্ট দোকান কোনটা করবো, এটা না ওটা? তাহলে এটা, চলো এটা ফার্স্ট। হ্যাঁ, দেবে কি তাই, দেখা যাক। আয় আয়। এখন কি মানে চাউমিন শুধু পাওয়া যায় নাকি ভাত টাত পাবো? ভাত পাওয়া যাবে? ভাত, মাছ, ডাল, সবজি, চাইনিজ, পাপড়, কাঁটাপোনা, কমপ্লেট, ভেটকি, চিকেন, ডিম, গলদা, বাগদা, মটর সবই পাওয়া যায়। আমি তো শুধু জিজ্ঞেস করলাম, তুমি তো ভুল শব্দে বলে গেলে। সবই পাওয়া যায়। এই সবকিছু পাওয়া যায়? হ্যাঁ, চাইনিজ ফুড জায়গা আমাদের সবই পাবেন, ভাতও পাবেন, সব পাবেন। চাইনিজ ফুডও পাবো? চাইনিজ ফুডও পাবেন। কিন্তু পুরো লিস্ট লাগিয়ে রেখেছো। হ্যাঁ, কিন্তু বিষয় তো তুমি লিস্টের মতো বলে গেলে, কিন্তু আমার পকেটে তুমি হাত দাও, পকেটে কিছু নেই, কিন্তু মানে আমার টাকা নেই, বিষয়টা অবাক হচ্ছে। আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, ঠিক আছে? তো চ্যালেঞ্জ হচ্ছে একদম উইদাউট মানিতে 24 আওয়ার্স নামখানা থেকে বকখালি পর্যন্ত ফ্রিতে কাটাচ্ছি, ঠিক আছে? মানে এমনকি গাড়ি করে এসেছি সেটাও ফ্রিতে। তো এটা তুমি লিস্ট বলে গেলে, আমার কি কোনো ফ্রিতে আজকে খাবার হবে? সকাল থেকে কোথাও কি পেয়েছেন ফ্রিতে খাবার? সকাল থেকে মানে দর্শকরা বলবে রিজেক্ট হয়েছি, পেয়েছি, মানে পেয়ে গেছি। গাড়িটাও রিজেক্ট করেছে, মানে অনেকে নিয়ে যায়নি, কিন্তু পেয়ে গেছি। মানুষের মন এখনো আছে, ঠাকুরের কিভাবে পেয়ে গেছি। এবার তুমি বলো মানে কি? তাহলে বসুন, ডিম ভাত মেরে খেয়ে নিন। টাকা নেই কিন্তু, বলে ঠিক দিলাম। আছে, কি আছে আর? এত রাত আর কোথায় যাবেন, কোথায়? ফ্রিতে হ্যাঁ, কোথায় ডাল ফ্রিতে ভাত খাওয়াবেন? দিলেও চলবে, ঠিক আছে, যা দেবে। ঠিক ডিম আছে, ভাত দিলেও খাবো, ডাল ভাত দিলেও খাবো, কোনো চাপ নেই। ঠিক আছে। তাহলে বসুন, খাবারটা দিয়ে দিচ্ছি না হলে কি আছে? ফ্রিতে কিন্তু বলে হ্যাঁ, দিচ্ছি। ফ্রিতে দেবো। আমি সেম সবার কাছে বলেছি, ওই খাওয়ার পরে টাকা যাবে, আমি কিন্তু দিতে পারবো না। পুরো ফ্রিতে। হাই, তাহলে বসি, ভিতরে বসবো? ভিতরে বসুন। মানে তাহলে যাচ্ছি কিন্তু। দাদার নাম কি? আমার নাম প্রভাত। মানে সত্যি খুব ভালো লাগলো, ঠিক আছে? মানে আমি নামখানার বুকে ভেবেছিলাম যে মানুষ রিজেক্ট করবে অনেকগুলো, সত্যি বলতে একটা দুটো রিজেক্ট করেছে, এটা হয়, সবার মন তো সমান হয় না নাকি? তো সেই জন্য দাদার খুবই ভালো লাগলো। মানে দুপুরবেলাও, তাহলে তোমাকে সত্যি কথা বলি, দুপুরবেলাও সেম আমাদের দুজনকে ফ্রিতে খাইয়েছে। আবার আপনি যে ফ্রিতে খাবেন এটা ভাবতে পারেন, ঠিক আছে? খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা। তুমি জানো তো এটা কিন্তু ফ্রিতে দিচ্ছে, তুমি কানি খানেক ভাত দিচ্ছ। যখন দরকার সেটা বলবেন। না ফ্রিতে কিন্তু, ঠিক আছে? তুমি মন খুলে যতটা দেবে আমি খাবো। রাতে খিদে আছে মোটামুটি, সেই অনেকক্ষণ আগে খেয়েছি। আমি যেটা মালিক বলেছে তো ফ্রিতে এটা, ঠিক আছে? তাহলে তোমার যতটা ইচ্ছা দাও। হয়েছে হয়েছে, হ্যাঁ এই বেশ। ডাল, হ্যাঁ অবশ্যই, ফ্রিতে যা দেবে তাই খাও। এই বেশ, এই বেশ। এটা কি চলে এলো? হচ্ছে আপনার আমি পটলের পোস্ত। এত কিছু। দাদা বললো ডিম ভাত দেবে, এটা আবার দাদা কিন্তু বলেনি তখন। না বল, এটাও কি ফ্রিতে? সব ঠিক। পুরোটাই পছন্দ। মানে একটা দুটো বিষয় না, কতগুলো এলো দেখো। ডাল, এদিকে আলু পোস্ত, আবার যেন ডিম আসছে। মানে ভাবতে পেরেছি দুপুরবেলা ডাল ভাত পেয়েছি, হ্যাঁ এটা ঠিক। মাছ কিন্তু দিচ্ছিল দুপুরবেলা, কিন্তু আমি বলেছি না ফ্রিতে মাছ দিও না। আর এখন ডিম ভাত বলেছে, না বলিনি, বলেছে ঠিক আছে দিয়ে দাও। কিন্তু ডিম ভাত বলে এখন অনেক কিছু দিচ্ছে, পোস্ত টোস্ত দিয়েছে, আলু পোস্ত। এরকম একটা হোটেলে বসে ফ্রিতে খাবার, মানে তুই কি ভাবতে পেরেছিস? তুই বল, মানে সত্যি ভাবা যায় না। চ্যালেঞ্জ করে কিন্তু আজকে সাকসেস। এবার শুধু একটাই বাকি, রাতের হোটেলটা। দেখা যাক কি হয়। যদি ওটা ফ্রি করে দিতে পারি, ওটা চাপ নেই, যদি হয়ে যায় তো খুব ভালো, নইলে যে কোনো একটা জায়গায় শুয়ে পড়বো। না সব বাকি আছে, ওটাই লাস্ট মিশন কমপ্লিট করবো আমি। মনে হচ্ছে রাত্রে থাকাটা আর হোটেলে হবে না, যা দেখতে পাচ্ছি। এদিকে দেখো একটা হোটেল বন্ধ, বন্ধ বলতে রাত হয়ে গেছে। এদিকেও সেম, সব কেটে চাবি পড়ে গেছে। এটা শুধুমাত্র আমার ভুলে। মানে আমি খাবারের জন্য সত্যি বলতে দেরি করে এলাম, খাবারটা পেলাম, কিন্তু একদম ভাবিনি যে দেরি হয়ে গেলে হোটেলগুলো বন্ধ হয়ে যাবে, আর এত দেরি হয়ে যাবে। এই জন্য হোটেলগুলোও বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো দেখা যাক, এখন তাও খুঁজছি
যদি ফাঁকা মানে গেট খোলা থাকে তো যাবো, ঢুকবো। একটা গেলাম তো সেও নেই, এগুলোও বন্ধ। দেখা যাক সামনে যদি পাই, নইলে কোনো একটা জায়গায় থেকে যাব। আমার মিশন কমপ্লিট বলতে গেলে। থাকাটা যে কোনো এক জায়গায় থেকে নেবো, ঠিক আছে। হোটেলে যে থাকতে দেবে তা কোনো মানে নেই, কোনো একটা জায়গায় রাত তো কাটিয়ে দেবো, তাও খুঁজি। হ্যাঁ, তো ভেবেছিলাম যে রাত্রিবেলা যাব দেরির টাইমে, একদম বন্ধর টাইমে, তাহলে পেয়ে যাব। সত্যি পেয়েছি সামনে। কিন্তু এবার ওই খেতে খেতে আর দেরি করে 10:30টায় বসেছি খেতে, মোটামুটি 11:45 বেজে গেছে। তখন গিয়ে দেখছি টোটাল সব হোটেল বন্ধ। হোটেলে যে বলবো, হোটেলটাই বন্ধ একদম। 10টার পরে আমাদের এখানে হোটেল তো সব বন্ধ হয়ে যায়। আমার সেটা একদম জানা ছিল না, এবারে সেজন্য। যদি কেউ রাত্রিরে আসে তাকে বুক করে আসতে হয়। হুম। এবারে রাত্রি 10টার পরে না, আমার যে হোটেলে, টোটালি বন্ধ থাকে, বিচ হোটেল সবই বন্ধ থাকে। হ্যাঁ, আমার যে হোটেলে থাকতে দিতে হবে এরকম কোনো মানে নেই। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে খুঁজবো, হোটেল যদি দেয় ভালো কথা। কিন্তু এরকম কি কোনো এখন জায়গা আছে যেখানে মানে মোটামুটি একটা শুয়ে থাকলে কেউ কিছু বলবে না? আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, আমি পেরে যাব। চ্যালেঞ্জ যখন করেছি একদম পূরণ করব। তো সেই জন্যই বলছি, এখানে যদি আশেপাশে, নিশ্চয়ই তুমি জানো, তুমি একটা সিভিক ভলেন্টিয়ার, তুমি জানবে। আশেপাশে বলতে এমনি বাস স্ট্যান্ডের থেকে কাটানো যাবে, সেটা কোনো ব্যাপার না। হুম। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা এসছেন দূর থেকে, কিন্তু এভাবে রাস্তায় এভাবে থাকতে পারবে, সেটাই তো হচ্ছে ব্যাপার। না, আমার যখন দেখো, আমার টাকা দিয়ে বললে যে কোনো হোটেল, আমি বললাম নক করলে হয়তো খুলতো বা কথা বলতো। কিন্তু আমি যখন চ্যালেঞ্জটা এইভাবে করছি, রাত্রিবেলা এখন বন্ধ হয়ে গেছে, যেছে ওরা কোনোদিনই অ্যাকসেপ্ট করবে না। খোলা থাকলে কথাটা বললে আলাদা বিষয়, যে এখন কিন্তু আমার মনে হয় না অ্যাকসেপ্ট করবে। সেই জন্য তোমার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো। আর সেই জন্যই জিজ্ঞেস করছে, আমার এখানে আশেপাশে কোনো মোটামুটি শোয়ার মতো 4 ফুট জায়গা হলেই হবে, একটুখানি শুয়ে পড়বো, রাতটা কাটানো দরকার আমার। এই হচ্ছে বিষয়। একটু দাঁড়াও, ফোন করে দিই। ঠিক আছে। তো দেখতেই পেলে, যখন হোটেল না পেয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিলাম, এক সিভিক ভলেন্টিয়ার দাদার সাথে কথা হলো। সত্যি কথা বলে খুবই ভালো লাগলো। সে রীতিমতো একটা হোটেল মালিককে ফোন করে বললো যে একজন যাচ্ছে, একটু থাকতে দিও আর কথা বলে নিও তার সাথে। তো বলে সেই অনুযায়ী আমি যাচ্ছিলাম সেই হোটেলের দিকে। ঠিক যেতে যেতে একটা আরেকজনের সাথে আলাপ হলো। সে বললো, কোথায় যাচ্ছ, হোটেল লাগবে? আমি বললাম, না না লাগবে না, আমি এক জায়গায় যাচ্ছি থাকতে। সে তার কাছে টোটাল বিষয়টা বললাম। বলছে তুমি তো আমাকে বলবে, আমি তাহলে থাকতে দিতাম। আমি বললাম, দেখো আমি তো এক জায়গায় যাচ্ছি অলরেডি, যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমাকে বলবো, তোমার নাম্বারটা দাও। সে রীতিমতো তার নাম্বারটা আমাকে দিয়েছিল। দাদা, ওই সিভিকটা ফোন করেছিল? হ্যাঁ? ওই দুজন আসছিলাম, ফোন করেছিল কেউ? দুজন আছেন? হ্যাঁ। ডকুমেন্ট আছে দুজনে? আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। আধার কার্ড, ছবি, হ্যাঁ ছবিও আছে। হ্যাঁ, ওই ছবি থাকলে হবে। তো আধার কার্ড ছবি আছে তো? দুজনের ডকুমেন্ট লাগবে। হ্যাঁ, ছবি হয়ে যাবে হয়ে দুটো। যাবে তো? হ্যাঁ, কিন্তু বিষয়টা বলে দিয়েছে তো স্যার? হ্যাঁ বলেছি শুনুন আপনাদের, যে মানে এবার রুম ভাড়া আমাদের যেভাবে নেওয়া হয় হ্যাঁ। সেটা করা হবে না, কিন্তু এবার রুমে থাকলে একটা কারেন্ট বিল খরচ তো আছে। হ্যাঁ। সামথিং একটা খরচ আপনাকে দিতে হবে, আমি সেটাকে বলে দিলাম। ঠিক আছে? ও, ঠিক আছে। এবার আমি স্যারকেও বলুন। আপনারা কি মানে ইউটিউব করেন? হ্যাঁ হ্যাঁ। এখন যে বকখালি এলেন কিসে? না, আমি এসছি সকালে। আমি একদম, বকখালি সকালে এসেছেন? হ্যাঁ, সকাল থেকে টোটালটাই আমি ফ্রিতে, খাওয়া দাওয়া সবকিছু। সেই জন্য হোটেলটা যে আমি খুঁজবো, এবার বেরিয়েছি, এতটাই দেরি হয়ে গেছে খেতে খেতে। মানে অনেক তো রিজেক্ট করে না, অনেক দোকান তো রিজেক্ট করবে খেতে। সেই জন্য খেতে খেতে 10:30 বেজে গেছে। তো সেই জন্যই হোটেলটা এবার 10:30টার পরে যখন যাচ্ছি, দেখছি অনেকগুলো হোটেল বন্ধ হয়ে গেছে। সেই জন্য এবার সি বিচের দিকে যাচ্ছিলাম থাকবো বলে। আর তখন ওই সিভিক দাদা দাঁড়িয়েছিল, বললো যে দাঁড়াও 1 মিনিট, আমি দেখছি কি করা যায়। আমি বললাম, দেখো আমার যে কোনো জায়গায় থাকার ব্যবস্থা করে দিলেই হয়, এমনি কোথায় এখানে শোবো বলে? না শুবো না, তাহলে এখানে দেখছি আমি, বলেই আপনাদের কাছে মনে হচ্ছে ফোন করেছে। তো ইয়ে ওই মোটামুটি 300 টাকা মতো পড়বে, ঠিক আছে? ঠিক আছে? আমাদের তো মালিককে হিসাব দিতে হবে না, যে একটা রুম যখন এন্ট্রি করবো তখন হিসাব অনুযায়ী টাকা দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। এটা, না ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, সরি। তো বিষয় হয়েছে কি, একদম দেখলে মানে জায়গা, মানে হোটেল না পেয়ে সি বিচের দিকে যাচ্ছিলাম থাকতে। কিন্তু একটা সিভিক ভলেন্টিয়ার দাদা বললো কি, যে একজন একটা হোটেলে ফোন করলো, করে বললো যে ঠিক আছে চলো, ওখানে একটা ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু আমি আজকের করছি 24 আওয়ার্স নো মানি চ্যালেঞ্জ। তারপরে আবার হোটেলে এলাম, মানে যে দাদাটাকে ফোন করে বলেছে সেখানে এলাম, বললো 300 টাকা দিতে হবে। আমি দেখো দাদা, আমি সিভিক দাদাকেও বলেছি আমার কাছে 1 টাকাও নেই, আমি সি বিচের আশেপাশে থাকতে গেলে থাকবো, ঠিক আছে। কিন্তু এখানে এসছি, জানি না কি ফোন করে বললো,
এখানে 300 টাকা চাইছে। আমি তো বলে দিচ্ছি না, একদম হবে না আমার কাছে। তো আসার সময় দেখো, আসার সময় আমাকে একটা দাদা দেখা হলো, বললো কোথায় যাচ্ছে এখন, উনি হোটেলের অনার একটা দাদা, তো ওটা আলাদা একজন, তো বলেছে কোথায় যাচ্ছে, আমি বললাম যে এই বিষয় এই যাচ্ছে, বলছে তুমি আমার এতে থেকে যাও। কিন্তু বিষয়টা হয়েছে কি, শিপিক দাদা বলেছে যখন, তাহলে তো ওখানে যেতেই হবে আমাকে, ঠিক আছে। কিন্তু যখন যাই দেখলাম যে 300 টাকা চার্জ বলছে, কিন্তু দাদা আবার এটাও বলে দিয়েছিল যে দেখো ওখানে যদি টাকা পয়সার গল্প হয় আমি তোমাকে ফিতে থাকতে দেবো, তুমি যাও আগে ঘুরে এসো। তো আমি গিয়েছিলাম, 300 টাকা চার্জ বলছে, যেটা আমি পারবো না, কারণ আমার ভিডিওটাই এটা, ঠিক আছে, নো মানি চ্যানেল। তো সেই জন্য এখানে এসেছি। দাদাটা বলেছিল যে ওখানে যদি না হয় তাহলে তুমি আমাকে ফোন করবে। আমি ফোন করেছি এক্ষুনি দাদাটাকে। দাদা এবার বললো যে ঠিক আছে, তুমি আমার হোটেলের নিচে দাঁড়াও, আমি তাহলে একজনকে ফোন করে দিচ্ছি। তো ফোন করে দিয়েছে, সামনে দাদা দাঁড়িয়েছে। ফোন করেছে কি? ফোন করেছি, জিরো। হ্যাঁ, ফোন করেছি। হ্যাঁ, তো ফোন একদম বলে দিয়েছে তো, টাকা পয়সা নেই, একদম জিরোতে থাকতে দেবে, একদম জিরো। সাউন্ডটা শুধু পাচ্ছ, এটাই শুনে নাও, একদম জিরোতে, ঠিক আছে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, দাদা নেই, তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা, ঠিক আছে। চলো, থাকার জায়গাটা অন্তত এটাই কিন্তু একদম ফাইনাল, মানে সকাল থেকে আমি ভেবেছিলাম এটা কিন্তু সম্ভব করা যাবে না, এই নামখানার মতো জায়গা পেয়েছি, কিন্তু মানুষের কাছে হ্যাঁ রিজেক্ট হয়েছি, আবার কিন্তু মানুষের কাছে পেয়েছি। হোটেলটা এটাই লাস্ট টার্গেট ছিল, পাবো কিনা, এটাও পেয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 11:54, হোটেল খুঁজে পাচ্ছি, বুঝতে পারছো, মানে যাই হোক, ওপরওয়ালা সাথে আছে। থ্যাংক ইউ দাদা। চলো, মানে ফাইনালি একদম ফ্রি রুম পেয়ে গেছি। দেখো শুধু রুমটা দেখো, এই রুমটাও মানে ফ্রিতে পেয়েছি, ভাবতে পারছো। আমি তো লাস্ট ভেবেছিলাম রুমটা পাবো, তো লাস্টে যখন অত রাত হয়েছে, দেখো এই রুমটাই পেয়ে গেছে। থাকার জন্য দাদা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ দাদাকে। তো আজকের তো একদম সকাল থেকে শেষ পর্যন্ত একদম হোটেল আসা পর্যন্ত টোটাল বিষয়টা দেখালাম। তো চলো, আজকের তো মোটামুটি সব কিছু পেয়ে গেছি, যেটুকুনি আশা রেখেছিলাম তো পেয়ে গেছি। চলো এবার শুয়ে পড়া যাক, রাত অনেক হয়েছে এখন দেখতে দেখতে, হ্যাঁ 12:30টার উপরে বাজে। চলো শুয়ে পড়া যাক, দেখা হচ্ছে কালকে সকালে। তো গুড মর্নিং বন্ধুরা, সবে উঠলাম, এখন ঘড়িতে বাজে 7:10। তো এবার যে হোটেলটা কালকে রাত্রে ছিলাম, এবার তার মর্নিং ভিউটা দেখো একটু, মানে ফ্রিতে কত কিছু এখনো পাওয়া যায়, শুধু মর্নিং ভিউটা দেখো। দাঁড়াও বাইরে যাই। তো আপনাদের জন্য কিন্তু অনেক মানে কষ্ট করে এই একটা ভিডিও তৈরি করা, তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু যা করার আছে সব কিছু করে দিও, ঠিক আছে। তাহলে এরকম ভিডিও আরও কন্টিনিউ আনতে থাকবো, ঠিক আছে। তো চলো এবার দেখা হচ্ছে যাওয়ার পথে। তো বন্ধুরা, কালকে ঠিক এই জায়গা থেকে শুরু করেছিলাম, 24 ঘন্টার যে চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট হয়েছে। তো ঠিক এই জায়গায় শেষ করছি। যতটা মানে আমি ভেবেছিলাম অনেকটা কঠিন হবে, মোটামুটি কঠিন ছিল, মানে রিজেক্ট করেছে কোনো দোকান, আবার অ্যাকসেপ্ট করেছে, মোটামুটি সব মিলিয়ে কমপ্লিট করেছি, ঠিক আছে। তো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আরেকটা কথা, নেক্সট ভিডিও দেখতে কি চান, মানে চ্যালেঞ্জ ভিডিও নাকি এরকম ফুডের ওপরে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।